গাইস, আজকে এলাম লালন মেলায়। দেখো, লালন মেলায় প্রচুর সাধুরা এসেছে। এই ভিডিওটা তোমাদের দেখানো হয়নি। সাধুরা এখানে সাধনা করছে। আর এই যে দেখো, গর্ত খুঁড়ে গর্তের ভিতর বড় বড় কাঠের টুকরো দিয়ে এখানে সাধুরা সাধনা করে। প্রচুর এখানে সাধুরা, তন্ত্র সাধক, তারা সাধনা করে। আর সাধুরা এসেছে বিভিন্ন দেশ দেশান্তর থেকে। লালন মেলায় এই সাধুরা আবির্ভূত হয়েছে। এই 7 দিনই এই সাধুরা লালন মেলাতে থাকে এবং এই 7 দিন এরা যজ্ঞ করে বিভিন্ন তন্ত্র সাধনা করে, তপস্যা করে। আর প্রচুর ছাই ভস্য মেখে ওরা নাচ করে। আর সত্যি খুব ভালো লাগে লালন মেলায়। 7 দিন সাধুরা প্রচুর আনন্দ দিয়েছে, প্রচুর কষ্ট করেছে। আজকে অন্তিম দিন, মানে শেষ দিনের দিন আমি এসেছি, তাই তোমাদের ছাইভস্য মাখা ভিডিওটা দেখাতে পারলাম না। এবং রাতে এসেছি, প্রচুর রাত, তার জন্য ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। কারণ সবাই ক্লান্ত, 7 দিনের দিন তো সবাই ক্লান্ত হয়ে আজকে দেখো এখন অনেক রাত হয়েছে। সাধুরা সারাদিন খাটাখাটনি করেছে, তপস্যা করেছে। রাত 10টা 11টা অবধি করার পরে সাধুরা সবাই বিশ্রাম নিতে গেছে। তো কিছু কিছু সাধুরা আছে, তাদের কাছে গেলেও তারা প্রচুর আশীর্বাদ করে এবং মাথায় ই দিয়ে দেয়। যাই হোক, সাধুদের কাছে গেলে সাধুরা ভীষণ খুশি হয় এবং সাধুরা সবাইকে আশীর্বাদ করে, সবাইকে খুব ভালোবাসা দেয়। আর খুবই ভালো লাগে। আর এই দেখো, যাদের কথা বলছিলাম, যে সাধুরা ঘুমিয়ে পড়েছে, দেখো প্রত্যেকটা সাধু তপস্যা করে সারাদিন সারা রাত, আজকে 7 দিনের তপস্যা করে তারা সত্যিই খুব ক্লান্ত। যার জন্য তারা সবাই আজ মশারি টানিয়ে এই দেখো ঘুমোচ্ছে। সবাই ক্লান্ত। আবার কারোর চলে যেতে হবে কালকে, মনটাও খারাপ লাগছে। 1 বছর পরে লালন মেলা পেয়েছে, লালন মেলায় এসছে, তো এতদিন ধরে, তো আজ কালকে চলে যাবে। তো সবাই কেউ ঘুমোচ্ছে, কেউ বসে আছে।